He is boss. He is boss and he is boss one and only কে এই পুতিন কাকুর ফ্যান ফলোয়াররা কে কোথায় আছো আওয়াজ দাও। আমি সম্প্রতি বাংলাদেশ ঘুরে আসছিলাম মাসখানেক থেকে, যে বিশ্বাস করেন অনেক জায়গায় আমি ঘোরাফেরা করছি, তো বেশিরভাগ জায়গায় মানুষ আমাকে যে কন্টেন্টগুলোর জন্য চিনেছে বা চিনে, এর মধ্যে পুতিন কাকুর ভাতিজা এবং ইরান ইসরায়েল যুদ্ধে আমি আমার যেই নিউজগুলো করি ওই নিউজগুলোরই ফ্যান ফলোয়ার আসলে অনেকটাই বেশি। যাই হোক, পুতিন কাকুর যারা ভাতিজারা আছেন বা ভাইরা আছেন, একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। কাকু তো খেলা দিয়ে দিছে, মানে ট্রাম্প ট্রেলারটা কি দিছে দেখছেন? যেই মাত্র পুতিন কাকু আলাস্কাতে আইসা এই লাল গালিচা দিয়ে হাঁটা শুরু করলো ট্রাম্পের সাথে, আকাশে বোমারো স্টেলথ বিমান, যেগুলা একদম লাস্ট প্রযুক্তির বিমান, মাঝখানে বিশাল একটা সাইডি দিয়ে আরো দুইটা সাঁ করে গেল। পুতিন কাকু আবার এমনি কলার আলগি দিয়েও দেখছে। যাই হোক, 3 ঘন্টার বৈঠক হয়েছে। জেলিয়া আশা করতেছিল এই বৈঠকে অনেক কিছু হবে, কিন্তু কাম তো কিছুই হয় নাই। পুতিন বরংশ যেটা করছে, এই বৈঠক চলাকালীন সময় ইউক্রেনে 85টা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন পাঠাইয়া ওইখানে তাণ্ডব চালাইছে। আর এদিকে আলাস্কা সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্টভাবে জয়ী হয়েছেন। কে বলছে? এই মন্তব্য করছে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। 3.5 ঘন্টার এই আলোচনায় আপনার ইউক্রেনের যুদ্ধ বন্ধের কোনো প্রচেষ্টাই ট্রাম্প করেন না। এখানে নানান আলোচনা হয়েছে, বাট পুতিন বলছে যেই কারণগুলোতে এই যুদ্ধগুলা চলতেছে সেই কারণগুলা আগে বন্ধ করতে হবে। অর্থাৎ ইউক্রেন প্রেসিডেন্ট জেরি, এই অভিনেতা, দেখেন ওই রাজনীতির লোক যখন রাজনীতিতে না আসে, সাইড অভিনেতা বা কোনো অন্য XYZ, তখন দেশের পরিস্থিতি কি হয় এটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেখাই দিছে। বোল্টন বলছেন 3 ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আপনার ট্রাম্প কেবল পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি নিয়ে বেরিয়ে আসেন। আর মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে বলা হয়েছে, সম্মেলনে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া ট্রাম্প পুতিন থেকে কোনো কিছুই অর্জন করতে পারেননি, অথচ পুতিন সম্পর্ক পুনঃস্থাপনে অনেক দূর এগিয়েছেন, যা আমি সবসময় মনে করতাম যেটা তার মূল লক্ষ্য। অর্থাৎ পুতিন কাকু তিনি আপনার কোনো যুদ্ধবিরতির মুখোমুখি হননি, নিষেধাজ্ঞার মুখোমুখি হননি, শুধুমাত্র এখানে পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারিত হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এসবের কিছুই সংবাদ সম্মেলনের আগে জানতো না। পরবর্তী সময় যখন সামনে আসছে, তখন উভয় নেতা ফলপ্রসূ বললেও ট্রাম্প বলছে আমরা শান্তি চুক্তিতে পৌঁছাতে পারিনি, কিন্তু চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে। আর বিষয়টা বুঝতে পারছেন? এইবার দিতে পারি নাই, তবে আগামীবার যে দিতে পারবো এরকম একটা চান্স আছে বইলা মাঠটা ছাইরা গেছে। কারে? জেলিরে ঠুসাই দিয়া গেছে। দেখেন, পুতিন ওই লেভেলের নেতা যাকে ট্রাম্পও এই লেভেলে অনার দিচ্ছে। ইভেন অনেকে ভাবতেছিল ট্রাম্পের ডরে পুতিন ঝুঁকা যাবে। শান্ত চেহারার পুতিন কাকু, বয়স হয়েছে, শান্ত চেহারা হলেও ঘাড় তারা অথবা মাফিয়া ডন হিসাবে আরো যেই নামই দেন পুতিনের, ভাল লাগে এই কারণে যে একটা ভাই ভাই ফিল আসে। আর পুতিনের যেই বজ্র কঠিন সিদ্ধান্তগুলো ইউরোপ, আমেরিকা বা সারা পৃথিবীর কোনো দেশকেই ওইভাবে পাত্তা দেন, আর যাদের জন্য বন্ধুত্বের হাত বাড়ায়, লাইক ইরান, চীন, আমাদের ফিলিস্তিন, এই জায়গাগুলোতে পুতিনের একটা অন্যরকম ভূমিকা আছে। তো যাই হোক, সবাই সারা পৃথিবী তাকাইছিল, মনে করছিল এই বৈঠকে সম্ভবত যুদ্ধবিরতি হয়ে যাবে, পুতিনকে চাপ চুপ দিবে। ট্রাম্প আগে বুংবাং করছিল, কিন্তু আসলে কার্যত কোনো কিছু হয় নাই। পুতিন এখান থেকে জয় নিয়ে ফিরে আসছেন। কোন জয়? ইউক্রেনকে ধোলাবে। অলরেডি জায়গা টাকা দেওয়ার জন্য জেলি রেডি হয়ে গেছে, তারপরেও পুতিনের হয়তো টার্গেট ফিল আপ হয় নাই। খেলা হবে। ভালো থাকুন।